ইউরোপা লিগেরও কিন্তু আসলে কোয়ার্টার ফাইনালের সেকেন্ড লেগটা আজ রাতে হতে যাচ্ছে। প্রথম লেগে যেই দলগুলো লিডে ছিল বা অ্যাডভান্টেজ যার ছিল, এর মধ্যে আপনি যদি ক্লিয়ার কাট দেখেন, শুধু বোদো তারা হচ্ছে 2-0 গোলে লাৎসিওর এগেইনস্টে তারা জিতেছিল। বাকি তিনটা ম্যাচ কিন্তু ড্র হয়েছিল। ফ্রাঙ্কফুর্ট টটেনহামের ম্যাচ 1-1 গোলে ড্র, ম্যানচেস্টার ইউনাইটেড লিওর ম্যাচ 2-2 গোলে ড্র, এবং অ্যাথলেটিক বিলবাও যাদের ঘরের মাঠেই সান মামেজে হবে এবারের ইউরোপা লিগের ফাইনাল, তারাও কিন্তু প্রথম লেগটা ড্র করেছিল, ফিরতি লেগটা এবার তারা পাচ্ছে ঘরের মাঠে। আপনার স্বাভাবিকভাবেই নজরটা থাকবে দুই ইংলিশ ক্লাবের দিকে, টটেনহাম এবং ম্যানচেস্টার ইউনাইটেড। তার বড় কারণ হচ্ছে তাদের বর্তমান লিগ টেবিলের অবস্থান। রুবেন অ্যামোরিম এবং অন্যদিকে আনচ পোস্তেকোগলুর ভবিষ্যৎ অনেকটাই হয়তো, স্পেসিফিক্যালি রুবেন অ্যামোরিমের ভবিষ্যৎটা হয়তো এইটার উপর নির্ভর করছে। তবে আনচ পোস্তেকোগলু তিনি হয়তো পরের মৌসুমে থাকবে না, তার কথাবার্তায় অলরেডি প্রেস কনফারেন্সে ওই ভাব চলে এসছে যে আমি থাকলেও থাকতে পারি, না থাকতে পারি সেটা বিষয় না, আমাদের আসলে আইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্টকে হারাতে হবে, যারা 2-3 সিজন আগে, আই থিঙ্ক 3 সিজন আগে ইউরোপা লিগ জিতে এসছে, এবং সেখানে আই থিঙ্ক টটেনহামের জন্য খুব একটা ভালো সময় অপেক্ষা করছে না। আমার ধারণা ভাই আপনারা ওনানাকে নিয়ে কথা বলেন, আপনি কথা বলছেন। ব্লান্ডার হলো, ব্লান্ডার হওয়ার পর ওনানাকে ড্রপ করা হলো, তাতে লাভ কি হইছে? আজকের ম্যাচটা 4টা গোল খাইছেন তো নিউক্যাসল, আজকের ম্যাচটায় কি ওনানা আসলে ফিরবেন? এটা আসলে বড় প্রশ্ন। বা আপনি সে কি ফিরবে নাকি ফিরবে না, ঠিক আছে? এই সমীকরণের ভেতরে আমি আন্দ্রে ওনানাকে দেখতে চাই। এখন আন্দ্রে ওনানাকে কেন এক ম্যাচের বিরতি দেওয়া হয়েছে? হয়তো তার মানসিক অবস্থা ঠিকঠাক করার জন্য। তিনি তো টপ ক্লাস গোলকিপার, এইটা নিয়ে কোনো সংশয় নাই, কোনো সন্দেহ নাই। এবং তাকে যেভাবে আসলে নেমানিয়া মাতিচ এক্স ম্যানচেস্টার ইউনাইটেড ফুটবলার অ্যাটাক করেছেন, এইটারে আসলে খুব শিষ্টাচারের পর্যায়ে পড়ে, বা কোনো ফুটবলার এক্স কোনো মানে এক্স প্লেয়ার কেন এইভাবে করে, মানে আরেকজন, এটা তো মানে এমন না যে এক্স কে ভাগাই নিয়ে আরেকজন চলে গেছে, এটা তো না। ব্যাপারটা হইছে হ্যাঁ বল ওনারা কিন্তু হচ্ছে আপনার কোনো কাউকে পার্সোনাল অ্যাটাক করে নাই, প্রথমে সে তার টিমের কথা বলেছে, কিন্তু মাতিচ যেটা করেছেন কিন্তু একদম পুরোপুরি পার্সোনাল অ্যাটাক করেছে। মানে ঘটনাটা এরকম দাঁড়ায় গেছে যে একটা অ্যালামনাই মিটিং এর মধ্যে গন্ডগোল লেগে গেছে, এটা ছাড়ানো যাচ্ছে না, এরকম সিচুয়েশন হয়ে গেছে। এবং আসলেই মনে হচ্ছে মাতিচ একটু বেশি অ্যাগ্রেসিভ। এটা একমাত্র তখনই করা যায় যদি আপনি ম্যাক্সি লোপেজ হন এবং আপনার ইয়াকে যদি ভাগায় নিয়ে যায় হচ্ছে মাউরো ইকার্ডি, তখন আপনি এগুলো, এইটা তো খুবই ফ্রেন্ডলি জেস্টার ছিল। এরপরে কেন আসলে মানে মাতিচ ওইভাবে অ্যাটাক করলেন, এবং তারপর গিয়ে ওনানা বিইং ওনানা তার কথা সত্যিও করে দিলেন মাতিচ যা বলেছেন, তাই না? এবং ডেটা তো আমাদেরকে তাই বলে যে সবচেয়ে ইউনাইটেডের হয়ে সবচেয়ে বেশি গোল খাওয়া, সবচেয়ে মিনিট প্রতি বেশি গোল খাওয়া গোলকিপার হচ্ছেন যে আন্দ্রে ওনানা। তিনি আসলে দেখা যাচ্ছে অন এন্ড অফ প্রতি ম্যাচ তার একটা ইরোর আছে। ওনারা আজকে খেলবেন বলেই মনে হচ্ছে। তবে ম্যানচেস্টার ইউনাইটেড জিতবে কিনা জানি না। ম্যানচেস্টার ইউনাইটেড হচ্ছে মানে ছাদ আটকাইলেও লাভ নাই, ছাদ খোলা রাখলেও লাভ নাই। দেখা যায় ম্যানচেস্টার ইউনাইটেড তো ঘরের মাঠে খেলা, মানে অপরাজিত দল। হ্যাঁ, এটা একটা ভালো পয়েন্ট। আবার হচ্ছে এই সিজনে ধরেন যে রেকর্ড সেটা আবার ঘরের মাঠেও ম্যানচেস্টার ইউনাইটেড, কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড যদি এই ম্যাচটাকে এইভাবে ধরেন, তো গোটা সিজন নাই, পয়েন্ট টেবিলের 14 নাম্বার দল, এই ম্যাচ তো আপনার ফাইনাল, প্রতি ম্যাচ ইউরোপা লিগে যা আছে সব ফাইনাল, তো সেইখানে আপনি সেরকম একটা ডেডিকেশন এক্সপেক্ট করবেন। আর লিও তো আহামরি কোনো শক্তিশালী দলও না ওই অর্থে। হ্যাঁ ঠিক আছে, ডিফার করতে পারেন, মানে ম্যানচেস্টারের সঙ্গে যখন ওল্ড ট্রাফোর্ডে খেলা, ইতিহাস মিলিয়ে আমি ইউনাইটেডকে না রাখবো না, এগিয়ে রাখবেন তিনি আসলে বলে দিয়েছেন। দেখা যাক আসলে শেষ পর্যন্ত ইউরোপা লিগের সেমিফাইনালে পৌঁছায় কোন 4টা দল। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.